আমি এখনই বলি যাতে তিনটি পদে না থাকেন প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতা। এখানে যে মেজরিটি পার্টি পার্লামেন্টে একটা সংসদীয় দল হয়, সেই মেজরিটি পার্টি তখন ডিসাইড করে কে প্রধানমন্ত্রী হবেন। নেসেসারিলি যে পার্টির চিফ হবেন এমন তো কথা নেই, এরকম ইনস্টেন্স অনেক আছে, কিন্তু হওয়ার প্রভিশনটা ওপেন রাখা উচিত, অপশন রাখা উচিত। আর প্রধানমন্ত্রী যিনি হবেন এটা দেখা যায় যে পার্লামেন্টে এটা একটা ট্রেডিশন, মানে সিন্স দ্য ইনসেপশন অফ দি পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, যে প্রধানমন্ত্রী কিন্তু সংসদ নেতা হয়। কিন্তু কোনো কোনো দেশে সংসদ নেতাকে আলাদাও করেছে, এরকম নজির আছে। বাট এখানে সংসদ নেতার কিন্তু কোনো এক্সিকিউটিভ পাওয়ার নেই। সংসদ নেতা কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো মন্ত্রণালয় লিড করেন সেরকম নয়, এটা আলাদা এন্টিটি। এটা সংসদে কিছু কার্য থাকে, স্পিকার সংসদ নেতার সাথে আলাপ করে সেই কার্যগুলো করেন, এবং বিভিন্ন বিষয়ে সংসদ নেতা হিসেবে প্রধানমন্ত্রী নিজেই সে লাস্ট স্পিচটা দেন বিভিন্ন বিষয়ে। তো এখানে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী এটা অনেকটা অবিচ্ছেদ্য অংশের মতো, কিন্তু ইন প্র্যাকটিস দেখা গেছে যে প্রধানমন্ত্রীর হাতে এটা থাকাই সর্বোত্তম পার্লামেন্টের পার্টি বিভিন্ন কাজকর্মের জন্য। এটা এমন না যে একটা প্রধানমন্ত্রীর মতো আর একটা পোস্ট, সেটা নয়। তো যাই হোক, আমাদের এটা রুলস অফ প্রসিডিওর অনুসারে কয়েকটা জায়গায় শুধু সংসদ নেতার উল্লেখটা আছে, যেটা পার্লামেন্টের রুলস অফ প্রসিডিওরে থাকে আর কি। সেটা হচ্ছে বিধি। সেই বিধিতে সংশোধনী এনেও সংসদ নেতার ফাংশনগুলো রিঅ্যারেঞ্জ করা যাবে, রিডিফাইন করা যাবে, সেটা অন্য তেমন বেশি গুরুত্বপূর্ণ বিষয়।